আজকে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড থেকে আমি জানি তোমরা সবাই ভাবছো আজকের এরকম একটা দিনে এখানে এই দুজনের ছবি, এদিকে জিদ্দার ছবি মিসিং আর বুম্বাদার ছবি মিসিং। ভাই তাদের ছবি তো ভাই বুকে বুকে মনে থেকে যাবে ভাই। ছোটোবেলা থেকে যাদের সিনেমা থেকে বড় হয়েছে সেই জিদ্দা বুম্বাদা এখন বলিউড কাঁপাচ্ছে, নেটফ্লিক্স এবং সিরিজে বিরাট বড় একটা জায়গা কাজ করছে। মানে ভাই দুজনকে আমার তরফ থেকে ভাই একটা করে চুম্মা, সিরিয়াসলি বলছি, মন থেকে বলছি, এটা লিটারেলি চুম্মা দিতে হবে। এর থেকে বেশি কিছু বলবো না, কারণটা কি সেটা আমি ডিটেলস একটু পরে বলছি। তার আগে এই দুজনের ছবি আমি এখানে রেখেছি, বুম্বাদা জিদ্দার ছবিকে বেশি প্রেফার না করে এই দুজনের ছবিকে রেখেছি, কারণ এই দুজন না কাঁপিয়ে রেখে দিয়েছে। ঋত্বিক ভৌমিক এবং আদিল জাফর খান, আমার ট্রেলারে দেখিয়ে এদেরকে খুব প্রমিসিং লেগেছিল, কিন্তু এই সিরিজে এরা যেভাবে পারফরমেন্স করেছে, কোনো কোনো টাইম বুম্বাদা জিদ্দাকেও মানে পুরোপুরি মানে তোমরা দুজনের কথা ভুলে যাবে। তোমাদের মাথায় তো মানে এই সিরিজটা যখন থেকে এসেছে জিৎ ভার্সেস প্রসেনজিৎ মাথার মধ্যে ঘুরেছে, সেটা তো গল্পের মধ্যে রয়েছে, সেই কথা আমি আসছি। কিন্তু এই দুজন এমন পারফরমেন্স করেছে, নিজেদের সিন যতক্ষণ রেখেছে, তোমাদের এদের দুজনের প্রতি অভিনয় দেখে তুমি অন্য কোনো দিকে চোখ সরাতে পারবে না। তুমি কিছুক্ষণের জন্য জিদ্দা এবং বুম্বাদাকে ভুলে যাবে। একদম মন থেকে, এটা রেসপেক্ট থেকে, দিল থেকে বলছে, এই দুজনকে স্যালুট। এই দুজন যা কাজ করেছে এই সিরিজে, কাঁপিয়ে রেখে দিয়েছে। এবার যদি আমি সিরিজের কথা একটু একটু করে আসি, তাহলে তোমরা ট্রেলার টিজার থেকে তো বুঝে গেছো যে একটা টাইমে পলিটিক্যাল যারা পাওয়ারে থাকে তারা যেভাবে গুন্ডাদেরকে আর কি মদত দিচ্ছে এবং সেটার মাধ্যমে যেভাবে আর কি দুর্নীতি চলছে, সেটা রোখার জন্য একটা পুলিশ ইন্সপেক্টর ছিল পরমব্রত চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা, এবং তারপর আমরা জিদ্দার ক্যারেক্টারটাকে দেখতে পাই এবং সেই ক্যারেক্টারটাকে নিয়ে আসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যে একজন বলা যেতে পারে চতুর একজন রাজনীতিবিদ। এবার কেন নিয়ে আসে তাকে, কী কারণে দরকার হয় এবং এইসবের পেছনে কে রয়েছে, যেটা আমরা শাশ্বত চট্টোপাধ্যায়ের ক্যারেক্টার দেখতে পাই বাঘা, বা আরও কিছু সিচুয়েশান ট্রেলারের মধ্যে আমরা দেখতে পাই যেখানে দেখা যায় বুম্বাদার বডিগার্ড হয়ে কোথাও গিয়ে দাঁড়িয়ে রয়েছে জিদ্দা। তো সেইগুলোর পেছনে রিজন কী, কারণ কী, তো সেই সব কিছু কিন্তু গল্পের মধ্যে রয়েছে। এবং একটা কথা ক্লিয়ারলি পরিষ্কার, আমার ব্যক্তিগতভাবে যদি আমি আমার কথা বলি, আমার খাকিদা বিহার চ্যাপ্টারের থেকেও কিন্তু বেঙ্গল চ্যাপ্টার কিছু কিছু জায়গাতে খুবই ভালো লেগেছে। প্রথম কথা, ভায়োলেন্সটা ভরপুর রয়েছে, মানে চরম লেভেলের ভায়োলেন্স রয়েছে, কিছু কিছু সিনে ভায়োলেন্সটা টপ নচ লেভেলের রয়েছে। প্লাস এখানে কিন্তু একটা সেই মাসি কমার্শিয়াল প্রেজেন্ট রাখা হয়েছে। আগের পার্টটার মধ্যে খুব রিয়েলিস্টিক হতে রাখা হয়েছিল, এখানে কিন্তু জিদ্দাকে যেহেতু নিয়েছে না, সেই জিদ্দার কাছ থেকে যেটা ফ্যান্সরা এক্সপেক্ট করে বা বাংলার অডিয়েন্সরা যেটা এক্সপেক্ট করে, যেটা সেই মাসি কমার্শিয়াল ফিল, সেটা কিন্তু পুরো দস্তুর রয়েছে জিদ্দার ডায়লগের মধ্যে, জিদ্দার গেট আপের মধ্যে, অ্যাটিটিউডের মধ্যে। এবং জিদ্দার যে অ্যাটিটিউডটা বাংলা ইন্ডাস্ট্রি কাজে লাগাতে পারেনি, তোমরা এই কাজটা দেখে লিটারেলি বলবে। জিদ্দার কিছু কিছু সিনে যার ডায়লগ রয়েছে, যেমন একটা সিন রয়েছে, একটা গুন্ডা দাদাগিরি দেখাচ্ছিল, দাদাগিরি দেখিয়ে বলছে ওর বড় কাউকে আর কি ফোন করতে যাচ্ছে যে চলো এই পুলিশটা তোমার সঙ্গে কথা বলবে। জিদ্দা কোনো উত্তর না দিয়ে শর্টে একদম বুলেট প্রুফ মানে পুরো একদম কপালে গুলি মেরে দিচ্ছে। এরকম কিছু অ্যাটিটিউড রয়েছে ক্যারেক্টারটার, প্লাস কিছু ডায়লগ রয়েছে এবং অ্যাকশন তো প্রচুর রয়েছে। লাস্টে একটা ক্লাইম্যাক্সে অ্যাকশন রয়েছে বড়, কিছু চেস সিকোয়েন্স রয়েছে এবং বেশ কিছু হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, এটা কিন্তু পার্ট ওয়ানে ছিল না। তো সেটা জিদ্দা দারুণভাবে পুল আপ করেছে, বেশ কিছু স্টান্ট নিজে করেছে, চেস সিকোয়েন্সগুলোতে দারুণভাবে নিজেকে মানিয়েছে এবং ফাটিয়ে রেখে দিয়েছে জিদ্দা। তাকে হেভি দেখতে লেগেছে এবং তার পারফরমেন্স নিয়েও কোনো কথা হবে না। আমরা এর আগে এরম ধরনের ক্যারেক্টার রক্তবীজে আবিরদাকে করতে দেখেছি, যাকে সোকাট সবাই দুর্দান্ত অভিনেতা বলে। জিদ্দা যেহেতু কমার্শিয়াল সিনেমা করে, সবাই খুব খারাপ চোখে থাকে। এই কাজটা জিদ্দা প্রমাণ করে দিয়েছে সে আবিরদাকেও মানে বলে বলে গোল দিতে পারে এই ধরনের চরিত্র, যদি তাকে প্রপারলি ভালো ডাইরেক্টররা প্রেজেন্ট করতে পারে। দারুণ কাজ করেছে জিদ্দা, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তবে বুম্বাদা কাঁপিয়ে রেখে দিয়েছে ভাই, কাঁপিয়ে রেখে দিয়েছে। কাকে ছেড়ে কার কথা বলবো, বুম্বাদা যা কাজ করেছে এখানে। এবং সর্বোপরি এই সিরিজটা দেখে তোমার একটা কথা মাথায় খুব ঢুকবে, যে কোনো রাজনৈতিক দলই না, মানে আমরা যখন ভাবছি যে এই রাজনৈতিক দলটা চলে গেলে পরে এলে ভালো, পরে ও চলে গেলে এলে ভালো, এই ধারণাটা তোমার পুরো ভুল হয়ে যাবে। কারণ সরকারকে পুরো ল্যাংটো করে দিয়েছে, যে কোনো সরকারকে। এখানে ইনডাইরেক্টলি একটা জিনিস দেখিয়েছে, কিন্তু তুমি এখানে 2000 সালের একটা ঘটনা দেখছো, তোমার দেখতে দেখতে না আজকের দিনের কথা খুব মনে পড়বে এবং তোমার ফিল হবে যে যেই আসুক না কেন সেম জিনিস করবে। এর জায়গায় এ চলে এলে এই সরকার খুব ভালো হয়ে যাবে, সব ঠিক করে দেবে, একদমই নয়। পলিটিক্স মানেই নোংরামি। সেটা কেন, কী জন্য, তার জন্য সিরিজটা দেখতে হবে এবং সেটাকে যেভাবে গল্পের মধ্যে ডেভেলপ করেছে পুরো জিনিসটাকে, সেটা দেখার মতো। আর সব থেকে একটা বড় কথা, এখানে জিদ্দার ক্যারেক্টারটা তোর মধ্যে একটা হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট ব্যাপার, মাসি কমার্শিয়াল ফিল, অ্যাকশন ট্যাকশন, এগুলো তো রয়েছে। তার সঙ্গে যেটা আমার খুব ভালো লেগেছে কি, ব্রেন, বুদ্ধি, সেই জিনিসটাই গল্পের মধ্যে দারুণ। এবং সেই বুদ্ধির জোরে কিন্তু প্রায় 3-4টা এপিসোড দারুণভাবে এগিয়েছে। যেমন এখানে এই যে পলিটিক্স পাওয়ার, মানে পলিটিক্যাল যে পাওয়ার ইউজ করছে, মানে এই যে বললাম না পুরো সিরিজ জুড়ে যে আভাটা গল্পের, সেটা কিন্তু জিৎ ভার্সেস প্রসেনজিৎ। একদম যে সামনাসামনি সারাক্ষণ দুজনের মধ্যে ফেস আপ হচ্ছে, দুজনের মধ্যে সারাক্ষণ ডায়লগ চলছে, ব্যাপারটা কিন্তু তা নয়। এই দুজনের ইগো নিয়েই পুরো সিরিজটা চলছে এবং এই দুয়ের মাঝখানে বাদবাকি ক্যারেক্টারগুলো আসছে। এবার সেই ক্যারেক্টারগুলো কি ডেভেলপমেন্ট, সেগুলো অন্য ব্যাপার, কিন্তু মেন লড়াইটা কিন্তু আসলে হচ্ছে জিৎ ভার্সেস প্রসেনজিতের মধ্যে, যেটা আমাদের মেন অ্যাট্রাকশন ছিল। এবার প্রসেনজিৎ তো নিজের পলিটিক্যাল পাওয়ার ইউজ করছে, সেটাকে ইউজ করে কীভাবে কাজে লাগাচ্ছে তো আমরা হালকা হালকা ট্রেলারের মধ্যে দেখতে পেয়েছি। প্লাস এখানে জিৎ যেভাবে সেই পলিটিক্যালের যে পাওয়ারের যে নোংরামিটাকে
পলিটিক্যাল পাওয়ারের যে নোংরামিটাকেই যেভাবে ওদের এগেনস্টে ইউজ করছে, যারা আর কি অ্যান্টাগনিস্ট, তাদের এগেনস্টে যেভাবে ইউজ করে করে আস্তে আস্তে বিভিন্ন মিশন ফুলফিল করছে, যেভাবে এগোচ্ছে পরপর স্টেপ বাই স্টেপ, সেটা ভাই দারুণভাবে করেছে। এবং নীরজ পান্ডের লেখার মধ্যে তো এই ব্যাপারটা বরাবরই থাকে, সেটা কিন্তু বেশ দারুণভাবে রয়েছে। এই যে আমি যেটা বললাম যে শাশ্বত চট্টোপাধ্যায় বেশ ছোটো একটা ক্যারেক্টারে রয়েছে, বাঘা বলে ক্যারেক্টারটা, কিন্তু সেটা কিন্তু বিল্ডটা মারাত্মক। শাশ্বত চট্টোপাধ্যায়কে আরেকটু বেটার ইউজ করা যেত, যেটুকু টাইম ছিল ফাটিয়ে রেখে দিয়েছে। প্লাস অনেকদিন পরে প্রসেনজিৎ এবং সুভাষিসের যে কেমিস্ট্রি, আমরা যারা 90s বয় তার কাছে প্রসেনজিৎ সুভাষিসের কেমিস্ট্রি মারাত্মক লেভেলে, ওই মানে ইকুয়েশনটা আমরা খুব পছন্দ করি। তো সেটাও কিন্তু এই গল্পের মধ্যে যেভাবে রাখা হয়েছে, যে জিনিসটাকে যেভাবে রাখা হয়েছে, অনেকদিন পর প্রসেনজিৎ সুভাষিসকে এক ফ্রেমে দেখেছি, পুরোনো ফিল্ডটা তোমরা পাবে। দুজনে যখন যখন সিন দেখেছে না, মানে দুজন ফাটিয়ে রেখে দিয়েছে, সেই ব্যাপারটা তো রয়েইছে, এই জিনিসগুলো রয়েছে। প্লাস পুরোনো কিছু গান যেগুলো ওই টাইমে চলতো সেগুলোকে ট্রিবিউট দেওয়া, যেমন চিরদিনই তুমি যে আমার, এই গানটা, বা টিভিতে তাপস পালের কোনো পুরোনো সিনেমা হচ্ছে, বা জি সিনেমা, যেটা পুরোনো জি সিনেমার লোগো ছিল, সেখানে অমিতাভ বচ্চনের সিনেমা একসময় খুব জনপ্রিয় ছিল এই 2000 সালের দিক করে, সেইগুলোকে যেভাবে গল্পের মধ্যে দেখিয়েছে হালকা হালকা করে, সেগুলো সেই নস্টালজিয়া ফিলটা কোথাও গিয়ে দিচ্ছে। কিন্তু সর্বোপরি গল্পের মেন অ্যাট্রাকশন কিন্তু জিদ্দা বুম্বাদা, এই ফেসআপটা তো অবশ্যই, কিন্তু তার মাঝে এদের যে বন্ধুত্বটা, ওই যে দুটো চরিত্র আর কি, যেটা প্লে করেছে ঋত্বিক ভৌমিক এবং আদিল জাফর খান, সেটা ভাই এখানে টপনচভাবে কাজ করেছে এবং দুজনই কাঁপিয়ে রেখে দিয়েছে। এবং সেই চরিত্রগুলোর মধ্যে যেভাবে ভায়োলেন্স রেখেছে, তারা সেটাকে যেভাবে পুল আপ করেছে, বা যে থ্রিল যে মুভমেন্টগুলো প্রত্যেকটা এপিসোডের মধ্যে রয়েছে, সেটা কিন্তু বেশ ভালো। এবং আরেকজনের কথা বলতেই হবে, দুজনের কথা মূলত বলতে হবে, মিমো চক্রবর্তী আর আকাঙ্ক্ষা বলে যে মেয়েটা, যে আর কি জিদ্দার টিমে যে মেয়েটা যে রয়েছে, মিমো চক্রবর্তীর ক্যারেক্টারটা কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। আমি আশা করিনি মিমো চক্রবর্তীর ক্যারেক্টারটা এতটা ইন্টারেস্টিং হবে, এবং মিমো চক্রবর্তী নিজের কাজ কিন্তু খুব ভালো করেছে। তাকে অনেকদিন পর দেখলাম, সে কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে। কিছু অ্যাকশন সিনও তার মানে বডি ল্যাঙ্গুয়েজটা বেশ ভালো লাগছে, অনেকটা চেহারাটা বেড়ে গেছে, কিন্তু ভালো লাগছে তাকে দেখে। মিমো চক্রবর্তীর প্রবলেম হচ্ছে একটাই, তার গলার আওয়াজটার মধ্যে সেই ভারিক্কি ব্যাপারটা নেই, এটা একমাত্র প্রবলেম। কিন্তু এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু ফাটিয়ে দেয় মিমো চক্রবর্তী, এবং তার ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং। আকাঙ্ক্ষারও ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং। তো সব মিলিয়ে আমার একদিক দিয়ে সিরিজটা ভালো লেগেছে। চিত্রাঙ্গদার ক্যারেক্টারটাও, তার একটা ইম্পর্টেন্স রয়েছে, সেই ক্যারেক্টারও একটা সেট দেখানো হয়েছে গল্পের মধ্যে, সেটা খুব ইম্পর্টেন্ট। তো সর্বোপরি জিদ্দার মতো একটা নন পলিটিক্যাল পার্সনের জন্য এটা একটা পারফেক্ট একটা সিরিজ। জিদ্দাকে তো আমরা নন পলিটিক্যাল পার্সন বলি বাংলাতে, এই মুহূর্তে এড়িয়ে জিদ্দা একমাত্র রাজনীতি থেকে দূরে থাকা মানুষ, উল্টে তার সঙ্গে রাজনীতি হয়। সো সেই একটা মানুষের জন্য এরকম বলিউডে গিয়ে এরকম একটা সিরিজে কাজ করা, যেখানে সে ওই ব্যাপারটাই, বার্তাটাই দিতে চাইছে, সেটা ওই সিরিয়াসলি আমাদের কাছে অন্তপক্ষে একটা বিরাট বড় তো মোমেন্ট অবশ্যই। তো সর্বোপরি আমি বহু সিরিজ দেখেছি, তার মধ্যে এটাকে যে সর্বকালের সেরা সিরিজ বলছি আমি সেটা নয়, কিন্তু এটা একটা নো ডাউট খুব গ্রিপিং, খুব সুন্দর ধরে রাখা একটা সিরিজ। এবং অবশ্যই খাকিদা বিয়ার চ্যাপ্টারের থেকে এইটার গল্পে অনেক সেট রয়েছে, এটার গল্পে অনেক টার্ন অ্যান্ড টুইস্ট রয়েছে, গল্পের স্টোরি টেলিংটা খুব ভালো লেগেছে, যে কারণে এত বড় একটা সিরিজ একটা টাইমও কিন্তু বোর করে না, আপনি পুরোটা বসে আপনার দেখতে ইচ্ছে করবে। আর সর্বোপরি জিৎ ভার্সেস প্রসেনজিৎকে একসঙ্গে দেখার ইচ্ছে, তারা যখন প্রথম একটা সিনে এসে একে অপরের মুখোমুখি দাঁড়ায়, সেই জায়গাটা ভাই লিটারেলি গুজবাম্পস কাজ করছিল। তো আমার ভাই ভালো লেগেছে সিরিজটা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।